বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওটির আলোচনার বিষয় হল ডিটারমিনেশন অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স বাই ট্রানজিট থিওডোলাইট সেম ভার্টিক্যাল প্লেন মেথড বেস অ্যাক্সেসেবল। আজকের ভিডিওটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল থিওডোলাইটের বিভিন্ন উপাদান সম্পর্কে জানব, কিভাবে থিওডোলাইট সেট এবং লেভেলিং করতে হয় তা জানব, ফিল্ডে কিভাবে ডেটা কালেক্ট করতে হয় সেই সম্বন্ধে জানব, কিভাবে ভিসি এবং ভিডি এর ডেটা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কালেক্ট করতে হয় সেই সম্বন্ধে জানব, কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা জানব, কিভাবে অঙ্কন করতে হয় তা শিখব এবং সবশেষে কিভাবে এই মানচিত্রটির ইন্টারপ্রিটেশন লিখতে হয় সেই সম্পর্কে জানব। তাহলে এবার দেখে নেওয়া যাক থিওডোলাইটের কিছু গুরুত্বপূর্ণ উপাদানসমূহ। আমাদের কাছে দু রকমের থিওডোলাইটের ফেস দেখানো হয়েছে। বাম দিকে আছে রাইট ফেস এবং ডান দিকে আছে লেফট ফেস। থিওডোলাইটের এই দুই চিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানগুলি বোঝার চেষ্টা করব। সবার প্রথমে আসছে অবজেক্ট গ্লাস, ভার্টিক্যাল ক্ল্যাম্পিং স্ক্রু, টেলিস্কোপ, আইপিস, ভার্নিয়ার স্কেল, ভার্টিক্যাল ট্যানজেন্ট স্ক্রু, ভার্টিক্যাল সার্কেল, হিঞ্জড গ্লাস, লোয়ার প্লেট ক্ল্যাম্পিং স্ক্রু, আপার প্লেট ক্ল্যাম্পিং স্ক্রু, ফুট স্ক্রু এবং ট্রাইভেট। এই সমস্ত নামগুলি আমাদের মাথায় রাখতে হবে, তা না হলে সার্ভে করতে গিয়ে আমরা নানান সমস্যার মধ্যে পড়তে পারি। এবারে দেখে নেওয়া যাক আমাদের হাইট ডিটারমিনেশন করতে গেলে বা থিওডোলাইট সার্ভে করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন হয়, পাশাপাশি থিওডোলাইটকে কিভাবে সেট করতে হয় এবং তাকে কিভাবে লেভেলিং করতে হয়। এটি হচ্ছে থিওডোলাইট, এটি হচ্ছে বব। কোনো স্টেশনের ওপর থিওডোলাইটকে রাখতে গেলে আমাদের এই বব প্রয়োজন হয় বা ওলনটি প্রয়োজন হয়। এটি হচ্ছে টেপ। যদি কোনোভাবে আমাদের দুটি স্টেশনের মধ্যে ডিস্টেন্স মেজারমেন্ট করতে হয় তখন আমাদের এই টেপের প্রয়োজন হয়। এটি হচ্ছে পিন, এগুলি স্টেশনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। এটি হচ্ছে স্টাফ, এই স্টাফের মাধ্যমে থিওডোলাইটের সাহায্যে আমরা কোনো স্থানের উচ্চতা মেজারমেন্ট করে থাকি। হচ্ছে ট্রাইপড, থিওডোলাইটের এই অংশ এবং ট্রাইপডের এই অংশটা একসাথে আমরা পাঞ্চ করে সেট করার চেষ্টা করব। একটুখানি টাইট দেওয়ার পরে আমরা থিওডোলাইটকে একটু সেট করে নেব। সেট করার পরে আবার টাইট দেব। এখন থিওডোলাইটটি সম্পূর্ণরূপে সেট হয়ে গেছে। থিওডোলাইটের এই ক্যাপটি আমরা খুলে নেব। থিওডোলাইট কোনো পার্টিকুলার স্টেশনের ওপর সেট করব তখন আমরা বব ঝুলিয়ে এরকমভাবে দেখে নেব যে ওই স্টেশনটির ওপরেই ঠিক থিওডোলাইট বসেছে কিনা। যদি না বসে থাকে তাহলে সবার প্রথমে আমরা ওই স্টেশনটির ওপরে থিওডোলাইটকে সেট করব এবং তারপরে কিন্তু লেভেলিং করব। এতে আমাদের অনেকটাই সুবিধা হবে। এরপরে আসছি লেভেলিং। লেভেলিং করতে গেলে আমাদের এই যে বাবেলস টিউব আছে, এই বাবেলস টিউবের ক্ষেত্রে এবং নিচে যে ফুট স্ক্রু আছে, এই ফুট স্ক্রুকে আমরা একসাথে আইদার ইনার ওয়ার্ড অর্থাৎ এদিক থেকে ভেতরের দিকে, অথবা আমরা আউটার ওয়ার্ড অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে ঘোরাবো একসাথে। এবং এই বাবেলসটি যেন এই ফুট স্ক্রুয়ের সাথে প্যারালাল থাকে সেটা আমরা দেখব এই রকম ভাবে। এখন বাবেলসটি ঠিক মাঝ বরাবর চলে এসেছে। পরবর্তীকালে আমরা এই বাবেলসটিকে এই দুটি ফুট স্ক্রুয়ের সাপেক্ষে
পারপেন্ডিকুলার করব ঠিক এইভাবে, এবং অপর যে ফুট স্ক্রুটি আছে সেই ফুট স্ক্রুকে আমরা ইনার ওয়ার্ড অথবা আউটার ওয়ার্ডে ঘোরানোর চেষ্টা করব ঠিক এইভাবে। এরপরে দেখা যাচ্ছে যে বাবেলসটি একদম মিডিল পজিশনে চলে এসেছে। পরবর্তীকালে আমরা আবার থিওডোলাইটকে আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসব এবং দেখব যে বাবেলসটি আবার সরে গেছে। তখন পুনরায় আবার দুটি ফুট স্ক্রুকে ইনার ওয়ার্ড অথবা আউটার ওয়ার্ডে ঘুরিয়ে বাবেলসটি মিডিলে আনার চেষ্টা করব এবং পুনরায় আবার পারপেন্ডিকুলার করব, করে দেখব বাবেলসটি ঠিক পজিশনে এসেছে কিনা। যদি না আসে আরেকটু আমরা ফুট স্ক্রুগুলোকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এবং এই প্রক্রিয়া বারংবার করে করে দেখা যাবে যে থিওডোলাইটটি লেভেলিং হয়ে গেছে। এখানে দেখো বাবেলসটি কিন্তু একদম মিডিল পজিশনে চলে এসেছে। যখন আমরা থিওডোলাইটের মাধ্যমে কোনো স্টেশনকে বা অবজেক্টকে ফোকাসিং করব তখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাধ্যমে বন্দুকের মতো এম করে নেব, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। পরবর্তীকালে আমরা, এটি হচ্ছে লেফট ফেস, আমরা যদি এরকমভাবে দাঁড়িয়ে থাকি তাহলে এই গোল চাকতির মতো যেটি আছে এটি বাঁদিকে থাকবে এবং এটিকে বলা হবে লেফট ফেস। যখন আমরা এর মাধ্যমে রিডিং নেব এইখানে আমরা চোখ রাখবো এবং এই টেলিস্কোপের এই পয়েন্ট দিয়ে আমরা কিন্তু সেই অবজেক্টকে দেখব এবং রিডিং নেব। যে রিডিংটা নেব সেই ভ্যালুটি লেফট ফেসের ক্ষেত্রে আমরা লিখব। পরবর্তীকালে আমরা এটিকে ঘোরাবো এরকমভাবে এবং এটিকে এরকমভাবে ঘোরাবো, ঘুরিয়ে এই চাকতিটি তখন রাইটে আছে, অর্থাৎ এটা তখন লেফট ফেসের বদলে রাইট ফেসে পরিণত হবে এবং এই পয়েন্ট দিয়ে আমরা দেখব এবং এই পয়েন্ট দিয়ে অবজেক্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং রিডিং নেব। যদি এক্ষেত্রে কোনো অসুবিধা হয় তাহলে আমরা এই জিনিসটি ঘুরিয়ে ফোকাস করব, অর্থাৎ জুম ইন অথবা জুম আউট। এটি যদি ডান দিকে ঘোরে তাহলে জুম ইন হয় এবং যদি বাঁ দিকে ঘোরে তাহলে জুম আউট হয়। যখন আমরা কোনো অবজেক্টকে দেখব তখন এই পয়েন্ট দিয়ে যখন আমরা দেখব তখন ভেতরে তিনটি লাইন পাবো, একটি হচ্ছে আপার স্টেডিয়া, মিডিল স্টেডিয়া এবং লোয়ার স্টেডিয়া। এই তিনটি স্টেডিয়ার যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমরা নেওয়ার চেষ্টা করব এবং থিওডোলাইটকে সেট করে আমরা এই পয়েন্টটিকে টাইট দিয়ে দেবো, তাহলে থিওডোলাইট আর নড়াচড়া করতে পারবে না, মানে এটি একই জায়গায় স্টেবল হয়ে যাবে। পরবর্তীকালে এই যে অংশটি আছে সেই অংশটির মাধ্যমে আমরা ভেতরকার যে ভার্নিয়ার স্কেলের রিডিং অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ড, এই যে রিডিংটি আছে এই রিডিংটি আমরা নেব। যেমন এখান থেকে নিচ্ছি সেরকম এখান থেকেও নিতে হবে। এক্ষেত্রে এই দুটি পয়েন্ট থেকেই আমাদের রিডিং কিন্তু নিতে হবে। এবারে দেখে নেওয়া যাক প্রসেস অফ কালেকশন অফ ভিসি অ্যান্ড ভিডি ডিগ্রি মিনিট সেকেন্ড ফ্রম ট্রানজিট থিওডোলাইট। আমাদের এরকমভাবে ভার্টিক্যাল সার্কেলটি আছে, ভার্টিক্যাল সার্কেলের দুটি পয়েন্টার আছে, সেই পয়েন্টারের মাধ্যমে আমাদের মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল রিডিং করতে হয়। এক্ষেত্রে বাম দিকে আছে ভিসি। এক্ষেত্রে এই স্কেলটি হচ্ছে মেন স্কেল এবং এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। সর্বদা আমাদের মাথায় রাখতে হবে মেন স্কেল ভিসি এর ক্ষেত্রে নিচের দিকে কন্টিনিউ বাড়ে এবং ভার্নিয়ার স্কেলও নিচের দিকে ভিসির ক্ষেত্রে কন্টিনিউ বাড়ে। অর্থাৎ মেন স্কেল এখানে আছে 0, এখানে আছে 10 এবং ভার্নিয়ার স্কেলও এখানে আছে 0, এখানে আছে 5। অর্থাৎ উভয় প্রকার স্কেলই কিন্তু নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে আমরা মেন স্কেলে যতদূর পর্যন্ত মান নেওয়া যেতে পারে আগে ততদূর নেব, তারপরে আমরা ভার্নিয়ার স্কেলের সাথে কম্পেয়ার করে টোটাল ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে মানটি নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে মেন স্কেলের মাধ্যমে আমরা ডিগ্রি এবং মিনিটের মান নিতে পারি এবং ভার্নিয়ার স্কেলের মাধ্যমে আমরা
মিনিট এবং সেকেন্ডের মান গ্রহণ করতে পারি। এক্ষেত্রে মেন স্কেলের সাপেক্ষে ভার্নিয়ার স্কেল কতদূর ম্যাচ করছে সেই ডেটাটি আগে সবার প্রথমে নিতে হবে। মেন স্কেলের এই যে ছোট ছোট লাইনগুলি আছে এগুলো মিনিটের ভ্যালুকে প্রকাশ করে এবং বড় লাইনগুলো ডিগ্রির ভ্যালুকে প্রকাশ করে। এক্ষেত্রে একটি ছোট লাইন মানে হচ্ছে 20 মিনিট, অর্থাৎ এটি 20 মিনিট, এটি 40 মিনিট এবং এটি 60 মিনিট বা 1 ডিগ্রি। এই রকম ভাবে এটি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 40 মিনিট। এই 3 ডিগ্রি 40 মিনিটের থেকেও ভার্নিয়ার স্কেল কিন্তু একটুখানি বেশি এগিয়ে আছে। অর্থাৎ এক্ষেত্রে মেন স্কেলের রিডিংটি হলো 3 ডিগ্রি 40 মিনিট প্লাস। পরবর্তীকালে ভার্নিয়ার স্কেল মেন স্কেলের সাথে কোথায় ম্যাচ করছে সেটিকে আমাদের কাউন্ট করতে হবে ঠিক এই রকম ভাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 2 মিনিট 40 সেকেন্ড ভার্নিয়ার স্কেলটি মেন স্কেলের সাথে সম্পূর্ণভাবে ম্যাচ করছে। অর্থাৎ 3 ডিগ্রি 40 মিনিট প্লাস 2 মিনিট 40 সেকেন্ড ইকুয়াল টু 3 ডিগ্রি 42 মিনিট 40 সেকেন্ড ভিসির মান এইরকম ভাবে বার করতে হয়। পরবর্তীকালে ভিডি এর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা মানটি বের করব। এক্ষেত্রেও মেন স্কেলে 3 ডিগ্রি 40 মিনিট প্লাস আমরা পাঠ করতে পারছি। ভার্নিয়ার স্কেলের 5 মিনিটের লাইনটি মেন স্কেলের সাথে সম্পূর্ণভাবে ম্যাচ করে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে 3 ডিগ্রি 40 মিনিট প্লাস 5 মিনিট ইকুয়াল টু 3 ডিগ্রি 45 মিনিট ভিডি স্কেলের ক্ষেত্রে ঠিক এই রকম ভাবে মানটি নিতে হবে। আশা করছি আমরা ভিসি এবং ভিডি মান কিভাবে নিতে হয় সেই সম্বন্ধে যথেষ্ট ধারণা পেয়েছি। এবারে দেখে নেওয়া যাক ফিল্ডে গিয়ে আমরা কিভাবে সার্ভে করব। সবার আগে আমাদের একটি এরকম জেনারেল টেবিল তৈরি করে নিতে হবে যেখানে স্টেশনস, অবজেক্ট, ফেস যার মধ্যে লেফট এবং রাইট, স্টাফ রিডিং ব্র্যাকেটে এম যার মধ্যে ইউএস অর্থাৎ আপার স্টেডিয়া, এমএস অর্থাৎ মিডিল স্টেডিয়া এবং এলএস অর্থাৎ লোয়ার স্টেডিয়া লিখতে হবে। পরবর্তীকালে ভার্টিক্যাল সার্কেল রিডিং, তার মধ্যে ভিসি এবং ভিডি এবং সবার শেষে রিমার্কস বলে আমাদের লিখে নিতে হবে। এক্ষেত্রে বি পয়েন্টের ওপরে আমাদের একটি ল্যাম্প পোস্ট দেওয়া হয়েছে যেটিকে অবজেক্ট বলে ধরে নেওয়া হয়েছে এবং এ পয়েন্টের ওপরে আমাদের ট্রানজিট থিওডোলাইট সেট করতে হবে ওলোনের মাধ্যমে। পরবর্তীকালে আমাদের লেভেলিং করতে হবে। এরপরে বি পয়েন্টের ওপরে আমাদের স্টাফ ধরতে হবে এবং তার মাধ্যমে আপার স্টেডিয়া, মিডল স্টেডিয়া এবং লোয়ার স্টেডিয়ার মান গ্রহণ করতে হবে এবং মানগুলি আমরা আপার স্টেডিয়া, মিডল স্টেডিয়া এবং লোয়ার স্টেডিয়ার ক্ষেত্রে এই রকম ভাবে লিখে দেব। পরবর্তীকালে আমাদেরকে ভার্টিক্যাল সার্কেল রিডিং নিতে হবে এবং লেফট ফেসের ক্ষেত্রে ভিসি, ভিডি এবং রাইট ফেসের ক্ষেত্রে ভিসি, ভিডি মানগুলি গ্রহণ করতে হবে এবং সেগুলি ভার্টিক্যাল সার্কেল রিডিং এর মধ্যে আমাদের ভিসি এবং ভিডি কলামের মধ্যে লিখে দিতে হবে। এক্ষেত্রে মিডিল স্টেডিয়া যেটি আছে সেটিই হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট, যেটিকে H1 দ্বারা দেখানো হয়েছে। আমাদেরকে H2 নির্ণয় করতে হবে। H1 এবং H2 পরবর্তীকালে যদি আমরা যোগ করি তাহলে টোটাল অবজেক্ট হাইট আমরা পেয়ে যাব এবং এক্ষেত্রে AB হচ্ছে টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্স আমাদের ক্যালকুলেট করে বার করতে হবে। রিমার্কসের ক্ষেত্রে আমরা লিখব ইনস্ট্রুমেন্ট হাইট 1.450 মিটার, যেটি আসলে মিডল স্টেডিয়া এবং সার্ভে পদ্ধতিটি সম্পূর্ণরূপে বেস অ্যাক্সেসেবল হওয়ায় রিমার্কসের মধ্যে আমরা বেস অ্যাক্সেসেবল বলে লিখে দেব। এবারে দেখে নেওয়া যাক ক্যালকুলেশন পদ্ধতিটি। সবার আগে আমাদের এরকমভাবে হেডিংগুলো তৈরি করে নিতে হবে। পরবর্তীকালে আমাদের একটি জেনারেল টেবিল তৈরি করে নিতে হবে যার মধ্যেকার স্টেশন, অবজেক্ট, ফেস, স্টাফ রিডিং,
ভার্টিক্যাল সার্কেল রিডিং এবং রিমার্কস আমরা অলরেডি সার্ভে করতে গিয়ে পেয়ে গেছি। পরবর্তীকালে আমাদের মিন অ্যাঙ্গেল বার করতে হবে। এক্ষেত্রে চারটি যে অ্যাঙ্গেল আছে অর্থাৎ ভিসি ভিডি যে টোটাল চারটি অ্যাঙ্গেল আছে সেই চারটি অ্যাঙ্গেল আমরা যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করলেই মিন অ্যাঙ্গেল পেয়ে যাব। পরবর্তীকালে আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে একটি ছোট্ট স্কেচ করে নিতে হবে, যেটি হবে এই রকম। পাশাপাশি বিভিন্ন মানগুলো আমাদের লিখে নিতে হবে ঠিক এইভাবে। এক্ষেত্রে এ ড্যাশ বা বি ড্যাশ হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট, বি ড্যাশ প্লাস বি ড্যাশ ও অথবা বিও হচ্ছে অবজেক্ট হাইট, এ বি অথবা এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল ও এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে 13°27', যেটা আসলে মিন অ্যাঙ্গেল। পরবর্তীকালে আমাদের স্টেপ 1 অর্থাৎ ডিস্টেন্স বিটুইন এ বি অর এ ড্যাশ বি ড্যাশ বার করতে হবে। এক্ষেত্রে এ বি অর এ ড্যাশ বি ড্যাশ ইজ আপার স্টেডিয়া ডিফারেন্স লোয়ার স্টেডিয়া ইন্টু কে, অর্থাৎ এখানে কে হচ্ছে 100। এক্ষেত্রে 1.5 ডিফারেন্স 1.4 মিটার ইন্টু 100 ইকুয়াল টু 10 মিটার আমরা পেয়ে গেছি। এবং আমরা জানি ইনস্ট্রুমেন্ট হাইট এ ড্যাশ অথবা বি ড্যাশ হচ্ছে 1.450 মিটার। পরবর্তীকালে আমাদের স্টেপ 2 নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে ত্রিভুজ ও এ ড্যাশ বি ড্যাশ ইজ ট্যান থিটা ইজ ইকাল টু বি ড্যাশ ও ডিভাইডেড বাই এ ড্যাশ বি ড্যাশ, অর্থাৎ লম্ব বাই ভূমি, যেটাকে আমরা ক্যালকুলেশন করেছি অর ট্যান 13°27' ইকুয়াল টু বি ড্যাশ ও ডিভাইডেড বাই 10 মিটার, যেটিকে ক্যালকুলেশন করে আমরা উত্তর পেয়েছি 2.392 মিটার। পরবর্তীকালে আমাদের স্টেপ 3 ক্যালকুলেশন করতে হবে। এক্ষেত্রে উই নো দ্যাট বি ড্যাশ ইজ 1.450 মিটার and B dash O is 2.392 meter, then the total height of the light post above ground is 1.450 plus 2.390 meter or 3.842 meter। অর্থাৎ বি ড্যাশ হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট, যেটা আমরা অলরেডি আগে পেয়েছিলাম, তার মান হচ্ছে 1.450 মিটার এবং বি ড্যাশ ও আমরা নির্ণয় করলাম যার মান পেয়েছি 2.392 মিটার, যেটিকে যোগ করলে আমরা টোটাল অবজেক্ট হাইট পেয়ে যাব। এক্ষেত্রে টোটাল অবজেক্ট হাইট বেরিয়েছে 3.842 মিটার, যেটা অবশ্যই ভূমির ওপরে, অর্থাৎ ভূমির উপরে লাইট পোস্টটির হাইট হচ্ছে 3.842 মিটার। পরবর্তীকালে আমাদের স্টেপ 4 ক্যালকুলেশন করতে হবে। এক্ষেত্রে যদি বেঞ্চমার্ক 5 মিটার ধরে নেওয়া হয় তাহলে সি লেভেল থেকে ল্যাম্পপোস্টটির টোটাল উচ্চতা হবে 3.842 প্লাস 5 মিটার অর 8.842 মিটার। এক্ষেত্রে বেঞ্চমার্ক দেওয়া থাকতেও পারে আবার না থাকতেও পারে। যদি বেঞ্চমার্ক থাকে তাহলে আমরা স্টেপ 4 ক্যালকুলেশন করব, যদি বেঞ্চমার্ক না থাকে তাহলে স্টেপ 4 ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। পরবর্তীকালে আমাদের স্টেপ 5 ক্যালকুলেশন করতে হবে, যেখানে উই নো দ্যাট এ বি ইজ 10 মিটার এবং বিও ইজ 3.842 মিটার, দেন স্ল্যান্টিং অর অ্যাকচুয়াল ডিস্টেন্স ইজ AO ইজ ইকাল টু রুট এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেখান থেকে আমরা উত্তর পেয়েছি 10.713 মিটার। ক্যালকুলেটরের মধ্যে রুট ব্র্যাকেট ব্র্যাকেট 3.842 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার প্লাস ব্র্যাকেট 10 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ দিয়ে তাহলে 10.713 মিটার আমরা একসাথে পেয়ে যেতে পারি। পরবর্তীকালে দেখে নেওয়া যাক অঙ্কন প্রক্রিয়াটি। এক্ষেত্রে ডিটারমিনেশন অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স বাই ট্রানজিট থিওডোলাইট সার্ভে
সেম ভার্টিক্যাল প্লেন মেথড বেস অ্যাক্সেসেবল এই রকমভাবে হেডিংটি আমরা দিয়ে দেব এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার, ডেট, টাইম, প্লেস ঠিক যেরকমভাবে আছে সেরকমভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ অঙ্কনটি হরাইজন্টাল স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 1 মিটার এবং ভার্টিক্যাল স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 1 মিটার স্কেলের মাধ্যমে করা হয়েছে। এক্ষেত্রে আমরা একটি 10 সেমি লাইন টানব এবং এ বি এবং তার নিচে 10 মিটার বলে লিখে দেব। পরবর্তীকালে এ এবং বি পয়েন্টের ওপরে আমরা একটি লম্ব টানব, যেক্ষেত্রে নাম দেব যথাক্রমে এ ড্যাশ, বি ড্যাশ এবং ও, এবং বি বি ড্যাশের মধ্যেকার দূরত্ব এই রকমভাবে অ্যারো সিম্বল দিয়ে লিখে দেব এবং বি ড্যাশ ও ও এর দূরত্ব এই রকমভাবে অ্যারো সিম্বল দিয়ে লিখে দেব। পরবর্তীকালে এ ড্যাশ এবং বি ড্যাশ এই যে দুটি পয়েন্ট আছে এই দুটি পয়েন্টকে একটি সরল রেখার মাধ্যমে যোগ করে দেব। পরবর্তীকালে এ পয়েন্টের ওপরে আমরা প্রোটেক্টর বসাবো এবং এরপরে যে মিন অ্যাঙ্গেলটি বেরিয়েছিল অর্থাৎ 13 ডিগ্রি 27 মিনিট সেই অ্যাঙ্গেল বরাবর এ ও লাইন টেনে দেব। প্রোটেক্টরটি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে চিত্রটি এই রকম হবে। পরবর্তীকালে একটি সিম্পল লিনিয়ার স্কেল করব, যেখানে 1 সেমি সমান 1 মিটার আমরা মানটি দেখাবো এবং তার পাশে একটি ইন্ডেক্স করব। সেই ইন্ডেক্সের মধ্যে এ ড্যাশ বা বি ড্যাশ সমান ইনস্ট্রুমেন্ট হাইট, বি ড্যাশ প্লাস বি ড্যাশ ও অথবা বি ও ইজ ইকাল টু অবজেক্ট হাইট, এ বি ইজ ইকাল টু এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকাল টু ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল ও এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকাল টু 13 ডিগ্রি 27 মিনিট এই রকমভাবে আমরা লিখে দেব। তাহলেই আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন এবং অঙ্কন সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে গেছে। এবারে এই সম্পূর্ণ চিত্রটির একটি সুন্দর ইন্টারপ্রিটেশন তৈরি করতে হবে। এক্ষেত্রে কোন পয়েন্টের উপরে আমরা ইনস্ট্রুমেন্ট বসিয়েছি, ইনস্ট্রুমেন্টের হাইট আমরা কত পেয়েছি, ইনস্ট্রুমেন্ট থেকে অবজেক্টের ডিস্টেন্স কত আছে, অবজেক্টের টোটাল হাইট কত আছে, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা যে মিন অ্যাঙ্গেল পেয়েছি সেই অ্যাঙ্গেলটি কত, অথবা লেফট এবং রাইট ফেসের ক্ষেত্রে ভিসি এবং ভিডি উভয়েরই অ্যাঙ্গেল আমরা কত পেয়েছি সেটাও লিখতে পারি এবং আমরা এই চিত্রটি কত স্কেলে অঙ্কন করেছি অর্থাৎ 1 সেমি সমান 1 মিটার এই যে স্কেল আমরা ব্যবহার করেছি সেই স্কেলটিও লিখে দিতে পারি। এই রকমভাবে লিখলে ইন্টারপ্রিটেশনটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে যাবে। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে ডিটারমিনেশন অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স বাই ট্রানজিট থিওডোলাইট সার্ভে, সেম ভার্টিক্যাল প্লেন মেথড এবং বেস অ্যাক্সেসেবল সম্বন্ধীয় বিভিন্ন বিষয়গুলি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।